বৃষ্টির জেরে বেড়েছে নদীর জল, বিপদসীমার উপর দিয়ে বইছে জল। ডুলুং, কংসাবতী, সুবর্ণরেখার জল বেড়েছে। বানভাসী অবস্থা এখন গোপীবল্লভপুরের মালিঞ্চা। নদী গ্রাস করছে জমি, বাড়ি, রাস্তাঘাট, প্রত্যেকটা জায়গা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে একের পর এক ঘর। জলের স্রোত একবার দেখুন, ভয়াবহ অবস্থা এই মুহূর্তে, কারণ একটানা বৃষ্টির জের এবং তাতে কিন্তু নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। সরাসরি রবীন্দ্রনাথ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রবীন্দ্রনাথ, কি পরিস্থিতি আজকে, কি দেখতে পাচ্ছ ছবি? মানুষ কতটা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন, তারা কি কোনো রকমভাবে সাহায্য পাচ্ছেন নাকি প্রশাসন এখনো পর্যন্ত অবহেলা করছে তাদেরকে? একেবারে প্রিয়, দেখো গত কয়েকদিন ধরে এক নাগারে বৃষ্টিপাতের জেরে ব্যাহত হয়েছে জনজীবন। যোগাযোগ ব্যবস্থা হয়েছে জেলার সাথে জেলার, পাশের জেলা বাঁকুড়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। কজের ওপর জল উঠে যাওয়ার ফলে পুরুলিয়ার সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি চিল্কিগড় এলাকার ডুলুং নদীর যে কজয় রয়েছে সেই কজয়ের ওপর জল আমি দেখাবো এই মুহূর্তে। কজয়ের ওপর জল বিপদসীমার ওপর, দেখতেই পাচ্ছ যে আমি এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। জলের কতটা গতিবেগ রয়েছে, কতটা জলের স্রোত রয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এই যে পিলার রয়েছে কজয়ের পাশে, সেই পিলারও দেখা যাচ্ছে জলের তলায় পড়ে রয়েছে। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে ব্যাহত হচ্ছে জনজীবন। গোয়ালমারার কাছে যে বড়ামারা সেতু রয়েছে সেই কজয়েতেও জল ওঠার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে 2 নম্বর ব্লকের সাথে 1 নম্বর ব্লকের। ক্রমশ ভয়াবহ পরিস্থিতি হচ্ছে ঝাড়গ্রাম জেলার। সুবর্ণরেখা, কংসাবতী, ডুলুং নদীর জল ক্রমশ ফুলে ফেপে উঠছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার ডুলুং নদীর সেই ভয়াবহ চিত্রটা দেখানোর জন্য, যে ডুলুং নদীতে বিপদ সীমার উপর জল বইতে শুরু করেছে। ক্রমশ ফুলে ফেপে উঠছে নদী। সুবর্ণরেখা নদীও জল ক্রমশ ফুলে ফেপে উঠছে, যার জেরে সুবর্ণরেখা নদী তীরবর্তী যে সমস্ত ব্লক রয়েছে, সাঁকরাইল, নয়াগ্রাম, গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক, 1 নম্বর ব্লক, নদী তীরবর্তী এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চাষযোগ্য জমি প্লাবিত হচ্ছে, চাষযোগ্য জমিকে গ্রাস করছে নদী। মালিঞ্চা গ্রামেও আমরা দেখছি গত কয়েকদিন ধরেই এক নাগারে বৃষ্টিপাতের জেরে ক্রমশ নদী ক্রমশ গ্রামের কাছে চলে আসছে, ক্রমশ গ্রাস করছে ভিটে মাটি থেকে শুরু করে চাষযোগ্য জমিকে। এমনকি গতকাল যে ঘটনা ঘটেছে আরো ভয়াবহ রূপ সুবর্ণরেখার, যার জেরে মালিঞ্চার যে ক্লাবঘর ছিল সেই ক্লাবঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে জলের তলায়, হুড়মুড়িয়ে ভেঙে জলের সুবর্ণরেখা নদীতে ভেসে গিয়েছে। এমনকি যে গ্রামে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাও ক্রমশ গ্রাস করছে। ফলে একদিকে যেমন যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে মালিঞ্চা গ্রামের, তেমনই এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিরোধীদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন, নিয়ম বহির্ভূত বালি উত্তোলনের ফলে নদী ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে, যার জেরে নদী তীরবর্তী এলাকার মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এলাকার বাসিন্দা, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। দাদা, এই যে কতটা সমস্যা, একটু বৃষ্টি হলেই তো আপনাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়? হ্যাঁ, একটু বৃষ্টি হলে আমাদের এটাই পারাপার বন্ধ হয়ে যায়। সামনে লোক কোনো অসুখ বিসুখ রুগী টুগি নিয়ে হসপিটাল সামনে, তো হসপিটালে যেতে পারে না। হ্যাঁ, এই সব অসুবিধা আর কি। যানবাহন চলাচল বন্ধ, রাস্তা পুরোই বন্ধ। ব্রিজের উপরে জল উঠে। কদিন ধরে এই অবস্থা রয়েছে? আজ 4-5 দিন ধরে এরকমই চলছে এই অবস্থা। রাস্তাঘাট বন্ধ আছে। এই মাসে, চলতি মাসে কতবার এরকম যোগাযোগ বিচ্ছিন্ন হলো আপনার এলাকায়? চলতি মাসে প্রায় 5 থেকে 6 বার হলো এইটা নিয়ে। আপনারা তো সেতুর দাবি জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। কিন্তু কি প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? প্রশাসন কই হবে বলছে তো, কিন্তু আজ পর্যন্ত কই কাজ তো হয়নি, ওই হয়েই যাচ্ছে। আপনারা কর্মক্ষেত্রে যেতে পারছেন না। কিভাবে চলছে তাহলে? চলছে এমনিতে সাইড দিয়ে ঘোরাঘুরি, সাইড রাস্তা আছে সে দিয়ে কোনো রকম যাচ্ছে। হ্যাঁ, মানে অসুবিধার মাধ্যমে। একেবারে প্রিয়, বুঝতেই পারছো যে গ্রামের মানুষের সমস্যা কতটা বাড়ছে, গ্রামের মানুষ কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ কি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, মানুষ কর্মক্ষেত্রে কাজের জন্য মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছে না। এই এলাকার যে ডুলুং নদী, সেই ডুলুং নদীর ওপর ব্রিজ বারংবার জানিয়েছেন, দীর্ঘ বছরের পর বছর জানিয়েছেন, তারপরেও এখানে ব্রিজের কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, তারপরেও এই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার কোনো রকম প্রশাসনের তরফে চেষ্টা করানো। অর্থাৎ যত বৃষ্টি হবে, যত জল বাড়বে, আবার বিভিন্ন জলাধার থেকে, ঝাড়খণ্ডের বিভিন্ন জলাধার থেকে যদি জল ছাড়া হয় তাহলে আরো প্রশাসনের কোনো রকম সাহায্য তো মিলছেই না। আর অন্যদিকে সারা বছর বালির চড়ার ফাঁকে ফাঁকে সরু জলের ধারার মতো যে নদীগুলো বয়ে চলে, সেগুলোই এখন দেখা যাচ্ছে রাক্ষসের রূপ নিয়েছে। ডুলুঙে জল বেড়েছে এবং তার জেরে কিন্তু কজওয়ে ভেসে যাওয়া একেবারে ঝাড়গ্রাম জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে জামনি সদর ব্লক। ধন্যবাদ তোমাকে রবীন্দ্রনাথ।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।